জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলায় পরিণত হল ঐতিহাসিক সুদর্শন মহাবিহারের দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। দেশ ও আন্তর্জাতিক পরিসরে সুনামধন্য বৌদ্ধ বিহার বৃহত্তর হোয়ারাপাড়া কেন্দ্রীয় সুদর্শন মহাবিহার। উক্ত বিহারে গত 2রা নভেম্বর 2025 ইংরেজি রবিবার সারাদিন ব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান মালায় দানরাজ দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মালার দ্বিতীয় পর্বে দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025 ঐতিহাসিক মহাবোধি চত্বর প্রাঙ্গণে মূল পর্ব ধর্মসভা ও কঠিন চিবর দান সুসম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্ধর্মরশ্রী ভদন্ত রতনশ্রী মহাথেরো মাননীয় উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেন সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরো সভাপতি, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। সভাপতির আসন অলঙ্কৃত করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান ধর্মদেশকের ধর্মদেশনা করেন ভদন্ত পোয়া চক্র মহাথেরো, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহার। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য দেন ভদন্ত পরমানন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা। ভদন্ত সুমনাবংশ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী। ভদন্ত দেবমিত্র থেরো, অর্থ সচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা। বিশেষ সদ্ধর্মদেশকের বক্তব্য দেন ভদন্ত পরমানন্দ মহাথেরো, সরকারি মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ডক্টর প্রিয়দর্শী মহাথেরো, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত সুমঙ্গল থেরো, অর্থ সচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত করুণাশ্রী মহাথেরো, তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। মুখ্য আলোচকের বক্তব্য দেন অধ্যাপক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বাবু সুশীল বড়ুয়া, সাধারণ সম্পাদক উদযাপনী পরিষদ। কার্যকরী সভাপতির বক্তব্য দেন প্রাক্তন ফুটবলার বাবু স্বপন কান্তি বড়ুয়া, কার্যকরী সভাপতি, উদযাপনী পরিষদ। সভাপতির বক্তব্য প্রদান করেন বাবু স্বপন কান্তি বড়ুয়া, সভাপতি, উদযাপনী পরিষদ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি দন্ত চিকিৎসক বাবু অনিল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, ভদন্ত লোকানন্দ পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি চৌধুরী চন্দক, পশ্চিম আধার মানিকের সমাজ হিতৈষী বাবু প্রদীপ কুমার বড়ুয়া। ধন্যবাদ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য বাবু বিপসি বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহসভাপতি ভদন্ত করুণানন্দ থেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক বাবু উজ্জ্বল বড়ুয়া মিন্টু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য বাবু প্রবারণ বড়ুয়া।
দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025 সর্বশেষে আকাশ প্রদীপ ফানুস উত্তোলন করা হয়। বিশেষ ঘোষণা অতি শীঘ্রই আসছে ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়ার দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025-এর সর্বশেষ আকর্ষণ 29 বছর পর বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নাটক সন্তান হারা মা মঞ্চায়নের সংবাদ। সমস্ত যাবতীয় বস্তু একত্রিত করে দান করলেও শত বৎসর ধরে তারপরেও নাকি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হয় না। এটা কি সোজা কথা? হ্যাঁ, সোজা সত্য কথা। যে কথাগুলো বুদ্ধের মুখ দিয়ে নাগিত অষ্টবীরের মুখ দিয়ে বের হয়েছিলেন। তারা একজন বুদ্ধ আর একজন অরহত। সুতরাং মিথ্যা কথা, বানোয়াট কথা, কাল্পনিক কথা। স্বধর্মকে লালন করেছেন, পালন করেছেন। যেহেতু শীল সমাধি প্রজ্ঞাত ধর্মকে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, কোন পঙ্কিলতা পরম সদ্য মহাসংঘের এক বান থেকে স্পর্শ করতে পারেনি। কোন অহংকার, কোন পঙ্কিলতা পরম সদ্য মহাসংঘের এক বান থেকে স্পর্শ করতে পারেননি বলে চলনে বলনে শয়নে গমনে কতনে তিনি স্থির। সেই মহাসংঘের এক বান্তের চরণ তলে বিনম্র চিত্তে আবারও বন্দনা করছি। বা ধর্মীয় কিভাবে আমরা ধর্মীয় শিক্ষাটা নিব, সেটা আপনারা একটা একত্রিত হয়ে বাংলাদেশ বিজ্ঞ মহাসভার পক্ষ থেকে সে একটা ধর্মীয় শিক্ষা পরিষদ করে আপনারা এই বৌদ্ধ ধর্মের জন্য, বৌদ্ধ ধর্মীয় ছাত্রছাত্রীদের জন্য যে শিক্ষা দিয়ে আপনারা পরীক্ষা নিয়ে সেটা একটা ধর্মীয় শিক্ষা আপনারা উদ্যোগ নেন। তো তাহার পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যে আমরা শুনি এবং ইতিহাসের অনেক বিষয় আমাদের উপস্থাপন করতে আমরা দেখি। যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে পাল শাসন আমলে বৌদ্ধ ধর্মের যে বিভক্তির ভাব কিংবা বৌদ্ধ ধর্মের যে মহায়ানা বিস্তৃতির বিষয় আমরা অনেকে দেখি, সেটি কিন্তু পরিবারে কখনো ঝগড়া হবে না, বিবাদ হবে না, অশান্তি সৃষ্টি হবে না। যারা ধার্মিক তারা সবসময় বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, গুণবান গুণবতী হয়ে থাকেন। তাই যাদের মধ্যে ধর্মের চর্চা আছে তারাই একমাত্র গুণী এবং জ্ঞানী হয়ে থাকেন। আমাদের মহাসংঘ নায়ক ভান্তের সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তিনি চেষ্টা করেছেন জাতিকে রক্ষা করার জন্য। সেই কারণে আজকে আমরা সকলেই ভান্তের নীতি আদর্শ অনুশীলন করে আমাদের জীবনকে পরিচালিত করতে গিয়ে আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি, যে যতটুকু অগ্রসর হয়েছেন, যে যতটুকু ন্যায় নীতি অনুশীলন করছেন, তিনি ততটুকু গুণের অধিকারী হয়েছেন। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা গুণী জনদের স্থান, সেই স্থান হতে আমরা এখানে উপস্থিত হয়ে এখানে যে আমরা পরিচয় দান করতে যাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমরা এই যে বিজ্ঞ মহাসভার বর্তমান যে 29তম সংগনায়ক এই যে শাসন চলছে, আমাদের উপসংগনায়ক এখানে উপস্থিত হয়েছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমরা অনেক ভাগ্যবান, অনেক পুণ্যবান। কারণ এই যে মহাস্থানকে নিকায় আজ থেকে প্রায় যে এবং এই যে মুগল তীর্থস্থবির এই যে বংশ পরম্পরা আমরা মহাস্থানিকায় এই যে বঙ্গদেশের মাঝে আমরা থেকে এবং বুদ্ধের শাসন এবং রক্ষা করতে যাচ্ছি এবং বুদ্ধ শাসন আমরা যে এবং প্রচার করে যাচ্ছি। মানে হচ্ছে কালো, কালো মানে হচ্ছে অকুশল, যেটাকে বুদ্ধ অকুশল, আমরা সরাসরি ভাষায় অকুশল কর্ম বলি। সেই অকুশল কর্মকে বলা হচ্ছে কান্হা কাম্মা পালিতে
এটাকে বাংলায় রূপান্তর করলে কৃষ্ণ কর্ম বলা হয়, কালো কর্ম বলা হয়, অকুশল কর্ম বলা হয়। এবং সূক্ষ্ম কাম্মা, সূক্ষ্ম কর্ম বলতে এখানে বোঝানো হয়েছে শুক্ল কর্ম, সাদা কর্ম বা কুশল কর্ম। আরেকটি বোঝানো হয়েছে কানহা সূক্ষ্ম কাম্মা, এটা হচ্ছে আমাদের সেই মহাপুরুষদেরকে আমরা সম্মান করতে জানি না। আজকে যদি এই মহাপুরুষদেরকে আমরা সম্মান করতাম, আমরা মনে করি আমরা বিশেষ করে লাভবান হতাম। আপনারা দেখবেন ইতিহাস ঐতিহ্য নিয়ে যখন কথা বলেন তখন অনেক সময় আমাদের অন্যরা আমাদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য অনেক সময় অনেক কিছু তারা লিপিবদ্ধ করেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার গর্ব, অহংকার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘ নায়ক, পূর্বান্দারমানি শ্রদ্ধানন্দ বিহারের নবরূপকার অধ্যক্ষ, সদ্ধর্মরশ্মি সম্প্রতি সদ্ধর্ম আলোক উপাধিতে যিনি ভূষিত হয়েছেন, আমার অত্যন্ত আপনজন প্রধান মিত্র পরম শ্রদ্ধেয় বদন্ত রত্নশ্রী মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ। মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত। এটা ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র। এটার একটা শাখা চট্টগ্রামে প্রতিষ্ঠিত এবং এটা 1978 সালে 17 সেপ্টেম্বর তারিখে যেদিন এই নবপণ্ডিত বিহার প্রতিষ্ঠিত হয় সেখানেই এই সেই চিঠির মধ্যে যেটা উল্লেখ আছে। এই নবপণ্ডিত বিহারের প্রথম অধ্যক্ষ আমাদের এই অগ্রসরের মহাপরিচালক উপসংঘ নায়ক সুবোধানন্দ মহাদয়। কিন্তু ওনার কোনো কথাই আমরা একেবারে বলি না, ভুলে গেছি। এই অগ্রসর থেকে চাল, ডাল, তেল, গহন এই গ্রামবাসী না হবে প্রথম 5 বছর জীবনদান হয় নাই। 1978 সালে 17 সেপ্টেম্বর তারিখে যে নবপণ্ডিত বিহার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু কোন ভান্তে যেহেতু একটা মাঝখানে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে সৃষ্টি করেছেন কাতারগঞ্জ নবপণ্ডিত বিহার, যে বিহার বর্তমানে পা করে এই যে বিল্ডিং উঠে যাচ্ছে সেই, এবং আবার যে ভারতে বুদ্ধগয়ায় যে ঐতিহ্যমণ্ডিত বাংলাদেশি বুদ্ধিস্ট টেম্পল গতকাল সেখানে কঠিন শিবদান হয়ে গেছে। আমাদের অনেক অনেক তীর্থযাত্রার মধ্যে একবারে আসে, আমাদের বৌদ্ধ প্রত্যেক বিহারে বিহারে অনুষ্ঠিত হয়। তবে আজকে আমাদের মাঝে এমন বিক্ষসংঘরা আছেন, আমি নজর দিয়ে দেখতেছি যে স্বর্গের দেবতা সমতুল্য অনেক আমাদের যারা উপস্থিত আছেন, সংঘরা উপস্থিত আছেন, ওনাদের জন্ম দেশনা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বড়ুয়া কাজবাসী টিটু উনি আমাদেরকে দক্ষিণের জাতীয় একাংশ প্রদান করেন। জামিনী নিহিরিকা সিটি ফাউন্ডেশন কর্তৃক ভিক্ষু সঙ্গে দক্ষিণে একাংশ প্রদান করেন। মহারাষ্ট্র প্রান্স প্রবাসী বাবু সতীশ বড়ুয়া বাবু ভিক্ষু সঙ্গে একাংশ দক্ষিণে প্রদান করেন। আমেরিকা প্রবাসী বাবু সবিরাম বড়ুয়া ভিক্ষু সঙ্গের জাতীয় একাংশ প্রদান করেন। আপনাদের এই আত্মিক কৃতার্থ মনে করছি। তার পক্ষ থেকে বাংলাদেশি বৌদ্ধদের অভিসম্বাদিত বৌদ্ধ নেতা মহামান্য মহাসংঘ নায়ক সদ্ধর্ম বাহনক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের জন্ম জনপদ এই হোরাপাড়া সুদর্শনে মহাবিহারে তার শ্মশান ভূমি চত্বরে
বিনম্র শ্রদ্ধা ও বন্দনা জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর থাইল্যান্ডের প্রতিনিধি এসে কঠিন চিবর দান উৎসবে অংশ থাকবেন এবং আমাদের পরিষদও থাকবে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। বিশেষ করে আমাকে বিশেষ সময় নাই বলার জন্য, এখানে অনেক বিদগ্ধ বক্তাগণ আছেন। আপনাদেরকে আবার আমার লোকানন্দ পরিষদের পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্পর্কে লিখেছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা নাকি নিজেরা আদম্য পাপী হিসেবে নিজেদেরকে অভিহিত করেন। তাদের পাপের বোঝা যীশু খ্রিস্ট নিজ কাঁধে নিয়ে তিনি নাকি শুলে চলেছেন, এবং সে কারণেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা প্রতি সপ্তাহে একবার করে গির্জায় গিয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পর্কেও লিখেছেন যারা সংকুলনের অভাবে আমরা এই ঐতিহাসিক সুদর্শন বিহারে জায়গা থেকে এসে এখানে কঠিন দানটা উদযাপিত হচ্ছে। তো সেই জন্য এই যে আমাদের গ্রামে এই বিহারটি পূর্বতন স্থান ছিল, আমাদের মহারাপাড়ার দক্ষিণে একটি জায়গা ছিল অনন্ত কুমার গুরুর বাড়ি, সেখান থেকে স্থানান্তরিত হয়ে বর্তমানে এই সুদর্শন বিহার। এই সুদর্শন বিহারের পাশাপাশি দেখবেন মহামান্য সংঘনায়ক অগ্রসর মস্তবী, মা সংঘনায়ক তিতন মস্তবী। অগ্রসর মস্তবের পাশে যে মন্দিরটি, এটা হচ্ছে তিতন মস্তবীরের মন্দির। আপনারা এটা স্মরণ রাখবেন, অনেকে জানেন না এই মন্দিরটা কার। যাই হোক, এখানে পূজনীয় বিজ্ঞ সংঘের আজকে অধ্যক্ষ বদন্ত উপায়াচক্র মহাতের মহোদয় উনি কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠানে এসে আসন গ্রহণ করবেন। উনি আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদর্শক। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এই পূর্ণ তীর্থভূমি বৃহত্তর হরাপাড়া গ্রামের জন্মজাত সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব বদন্ত দেওয়ান।